আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে আমসত্ত্ব তৈরি করবেন তাই শেয়ার করতে যাচ্ছি। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখানে ২ গ্লাস পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় অবশ্যই মাঝে, মাঝে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এরপর আমগুলো সিদ্ধ করা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে আমের আঁশগুলো ফেলে দিব। যদিও আমি এই অংশটা ভালোভাবে দেখাইনি। কারণ হচ্ছে আমি এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আর অন্য হাত দিয়ে আমসত্ত্ব তৈরি করতেছি। এটা হচ্ছে প্রায় ১.৫ বছর আগে করা ভিডিও, যখন আমার কাছে কোনো মোবাইল স্ট্যান্ড ছিল না। যাই হোক, সিদ্ধ করা আমগুলো ছেঁকে নেওয়ার পর এর মধ্যে ১৫ কাপ চিনি, হাফ চামচ লবণ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য পাঁচফোড়নের গুঁড়া এবং হাফ চামচ সবুজ কালার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর মিশ্রণটা চুলায় দিয়ে ঘন করে নেব। মিশ্রণটি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা ট্রে নিয়ে এটাতে প্রথমে তেল দিয়ে নিব যাতে আমসত্ত্ব শুকানোর পর সহজে তোলা যায়। এখন চাটনিগুলো ট্রেতে ঢেলে দিব। এরপর এগুলো ২ থেকে ৩ দিন রোদে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার আমসত্ত্ব। এরপর নিজের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারবেন। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি। আপনারা যদি আমসত্ত্বের মধ্যে ঝাল খেতে না চান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্স স্কিপ করবেন। এক্ষেত্রে হাফ চামচ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং মশলার গুঁড়া দিতে হবে। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।